কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, হোয়াট স্টেপস এবং শেষ পয়েন্টে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল and I am your guide Shirshendu. Today we are going to learn a very important aspect of writing skill. Writing skill একটা গুরুত্বপূর্ণ অংশ যেটাকে আমরা বলি নিউজ পেপার রিপোর্ট। তোমাদের অ্যানুয়াল পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা বা এইচএস লেভেলে তোমাদের এরকম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট যেটা আমরা বলি, বিভিন্ন ধরনের রিপোর্ট হয়, সেটা নিয়ে আলোচনা করছি। তো এই রিপোর্টগুলো আমাদের পরীক্ষায় লিখতে হয়। তো এমনভাবে পরীক্ষায় যাতে রিপোর্ট আমরা লিখব যেখানে আমাদের এই রিপোর্ট নিয়ে মুখস্থ করার কিছু না থাকে। রিপোর্ট পড়ব, তার যে পয়েন্টসগুলো থাকবে সেই পয়েন্টসগুলোকে ধরে ধরে আমরা সুন্দরভাবে রিপোর্টটাকে সাজিয়ে লিখব। কিভাবে লিখব আজকে সেই বিষয়ে আলোচনা হবে। ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দিস ইজ এ নিউ চ্যানেল অ্যান্ড আই নিড টু গ্রো উইথ ইউ। হাউ টু রাইট এ রিপোর্ট। রিপোর্টের কি আমরা জানবো যাতে করে রিপোর্টটা খুব ভালো অ্যাট্রাকটিভ হয় এবং আমরা যাতে হাইয়েস্ট মার্কস বা সবচেয়ে ভালো নাম্বারটা আমরা পেতে পারি। তো রিপোর্ট লেখা অত্যন্ত সহজ, শুধু কিছু ট্রিক্স জানতে হয়। প্রথম কথা হচ্ছে হাউ টু রাইট এ রিপোর্ট। এর প্রথম পয়েন্ট যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে দেয়ার মাস্ট বি এ ক্যাচি হেডিং। হোয়াট ইজ ক্যাচি হেডিং? তোমরা যখন কোনো নিউজ পেপার পড়ো, তোমরা কি পুরো নিউজ পেপারটাই পড়ো, সমস্ত আর্টিকেলগুলো পড়ো? না, পড়ো না। তার কারণ হচ্ছে আর্টিকেলের যেটা আমাদের প্রথম আর্টিকেলকে ইন্টারেস্টিং বানায় সেটা হচ্ছে হেডিংটা। অর্থাৎ হেডিংটা যদি ইন্টারেস্টিং লাগে তখন আমরা সেই হেডিংটার ভেতরে কী আছে, অর্থাৎ এই আর্টিকেলের ভেতরে কী আছে সেইটা আমরা পড়ি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্যাচি হেডিং। তুমি যখন পরীক্ষায় লিখবে রিপোর্ট রাইটিংটা, যাতে স্যার দেখেই বলতে পারে বাহ সুন্দরে লিখেছে। কোনটা? সেটা হচ্ছে হেডিংটা। নর্মালি আমাদের কি ব্যাপারটা হচ্ছে যে রিপোর্টটা হচ্ছে দু ধরনের রিপোর্ট। তোমাদের পরীক্ষায় যেটা আমরা লিখতে দিই বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আমরা করি তাতে দু ধরনের রিপোর্ট হয়। একটা হচ্ছে ইনসিডেন্টাল রিপোর্ট, যাতে ট্রেন, বাস, যে কোনো দুর্ঘটনা বা কোনো ড্যাকয়েটি বা কোনো ছিনতাই বা কোনো স্ন্যাচিং ইত্যাদির রিপোর্ট তোমাদের দেওয়া থাকে। আরেকটা হচ্ছে ফাংশন, সেখানে তুমি একটা কোনো ফাংশন অ্যাটেন্ড করেছো, সেটা বিদ্যালয়ে হতে পারে, সেটা তোমাদের ক্লাবে হতে পারে। সেই অ্যাটেন্ডেড যে ফাংশনটা, সেই ফাংশনে কী কী পরপর ঘটলো সেইটা তোমাকে তুলে ধরতে হবে। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ইনসিডেন্টাল রিপোর্ট। তো ক্যাচি হেডিং, ধরো আজকে আমি যে রিপোর্টটা করাবো সেটা হচ্ছে একটা বাস অ্যাক্সিডেন্ট, যেটা ক্লাস 9-এ তোমাদের একটা রিপোর্ট আছে। এর পরের পার্টটা কি না, এই পরের পার্টটা আমরা লিখি বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক বিলো দ্য হেডিংয়ের ঠিক নিচে আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখি। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ডেট অ্যান্ড প্লেস। ডেট অ্যান্ড প্লেস মানে যেখানে ঘটেছে এবং যবে ঘটেছে। যবে পেপারটা বেরোবে সেই দিনকার ডেট হবে, কিন্তু যেদিন ঘটেছে সেদিন নয়। যেদিন ঘটেছে সেদিন নয়, এটা আমরা অনেক সময় মিস করি। যেদিন পেপারটা বেরোচ্ছে সেই দিনের তারিখটা হবে, আর ডেট হবে হলো, আর প্লেস হবে যেই জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেইটা। সেন্টেন্সেস ইন পাস্ট টেন্স, যেহেতু এটা আমরা পাস্ট ঘটনার আমরা ন্যারেট করছি, লিখছি, তাই সবসময় পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। অবশ্য মাঝে মাঝে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে। ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ তোমার দিকে ব্যবহার করতে হবে ইনডাইরেক্ট স্পিচ। তোমরা কখনো ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে পারো, কিন্তু সেটা হবে কি না প্রত্যক্ষদর্শীর বয়ানকে তুমি ডাইরেক্ট তুলে দিতে পারো, তবে জেনারেলি ব্যবহার হবে ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্ড ট্রাই টু ইউজ প্যাসিভ যতটা ব্যবহার করা যায় সেখানে প্যাসিভ ব্যবহার করতে হবে, পাস্টেই অবশ্য, পাস্ট টেন্সে। আর রিপোর্ট হবে বেসড অন ফ্যাক্টস, যেটা ঘটেছে, যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টসের উপরই রিপোর্ট হবে। তোমার কোনো কল্পনা শক্তি এখানে কাজে লাগিও না, যেই ঘটনাটা ঘটেছে সেটারই উপর যে ফ্যাক্টসগুলো দেওয়া থাকবে সেই ফ্যাক্টসের উপরই তোমাকে লিখতে হবে। এবার তুমি এই রিপোর্টে তুমি আই উইটনেসের স্টেটমেন্ট ডাইরেক্ট ন্যারেশনে তুলে দিতে পারো।
অসুবিধা কিছু নেই। লেসন 7-এ, ক্লাস 9-এর লেসন 7-এ তোমাদের একটা রিপোর্ট করতে বলা হয়েছে বাস অ্যাক্সিডেন্ট। আমি পয়েন্টগুলো পড়ে নিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেক ফেলিওর অফ এ বাস। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কোলাইডেড উইথ এ ট্রাক। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে 5 ইনজিওর্ড ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ ওমেন। 5 জন আহত হয়েছে, এখানে অ্যাক্সিডেন্টে মৃত্যুর কোনো ঘটনা নেই। 5 জন আহত হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে শিশু এবং একজন হচ্ছে মহিলা। ইনজিওর্ড সেন্ট টু হসপিটাল, ইনজিওর্ড লোকেদের হসপিটালে পাঠানো হয়েছে। রিলিজড আপ উইথ ফার্স্ট এড, তাদের দিকে ফার্স্ট এডের পর রিলিজ করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। ট্রাফিক ডিসরাপ্টেড, ওই সময় অ্যাক্সিডেন্টের সময় ট্রাফিক অর্থাৎ যানবাহনের ওখানে যেখানে চলছিল সেখানে ডিসরাপ্ট হয়ে গিয়েছিল, বিশৃঙ্খল হয়ে গিয়েছিল এবং পুলিশ ইন্টারভেন্ট মানে হস্তক্ষেপ করা, পুলিশ হস্তক্ষেপ করেছে। লাস্ট পয়েন্ট হচ্ছে নর্মালসি রেস্টোর্ড। নর্মালসি মানে আবার যেরকম স্বাভাবিক অবস্থা রেস্টোর করা হয়েছে, অর্থাৎ আগের যে স্বাভাবিক অবস্থা ছিল সেটাই আবার ফিরিয়ে আনা হয়েছে। এই কতগুলি পয়েন্টকে তোমার দিকে এমনভাবে লিখতে হবে, ব্যবহার করতে হবে যাতে করে একটা সুন্দর চিত্র আমরা ফুটে তুলতে পারি বা একটা সুন্দর একটা রিপোর্ট লিখতে পারি। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে হেডিং। তো আমি এই অ্যাক্সিডেন্টের হেডিংটা আমি 3 ভাবে লিখে দিয়েছি, এছাড়াও লেখা যায়, কোনো অসুবিধে নেই। বাস কোলাইডেড হেড অন, 5 ইনজিওর্ড। বাস মুখোমুখি ধাক্কা মারলো, 5 জন আহত। এখানে যদি নিহত হয় তো সেরকমভাবে লিখবে 5 ডেড, ঠিক আছে, বা 5 ইনজিওর্ড বা 5 ডেড ইন বাস অ্যাক্সিডেন্ট। বাস অ্যাক্সিডেন্টে 5 জনের মৃত্যু। বা এটা যদি মৃত্যুও হয়, এ বাস অ্যাক্সিডেন্ট ক্লেমড ড্যাশ লাইভ, সে 2 জন হোক 5 জন হোক, ক্লেমড মানে ছিনিয়ে নেওয়া, এখানে ক্লেম মানে দাবি করা নয়, এখানে ছিনিয়ে নেওয়া এতগুলো জীবন। এই ইনসিডেন্টাল রিপোর্টের যে ফরম্যাট সেটা হবে এইভাবে, প্রথমে হচ্ছে হেডিং, তারপরে আমি কি বলেছিলাম, বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার। স্টাফ বানানটা কিন্তু STAFF নয়, সেই স্টাফ মানে লাঠি। আর হবে যে জায়গাটায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে কোথায়, আমি ধরলাম আমি আমার নিজের শহরের নাম দিলাম তমলুক, আর তারিখ দিলাম যে দিনের পেপারটা বেরিয়েছে সেই দিনের তারিখ দিলাম, ঠিক আছে। তাহলে 5 ইনজিওর্ড ইন বাস অ্যাক্সিডেন্ট বাই এ স্টাফ রিপোর্টার, তমলুক 10 মে। হোয়াট, হোয়েন, হোয়ার। এই প্রথম পার্টে আমি লিখব কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। এটা একটা সেন্টেন্সের মধ্যে আমরা লিখব, হোয়াট, হোয়েন, হোয়ার। ভালো করে শোনো, কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। এর পরের পার্টটা হবে হাউ, কিভাবে ঘটেছে। তার পরের পার্টটা হবে হোয়াট স্টেপস ওয়ার টেকেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটা হলেই তোমার রিপোর্ট পুরোটা শেষ। আমি কি বলেছিলাম যে প্রথম বাক্যটা লেখার সময় কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, কি হোয়াট, হোয়েন, হোয়ার। কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড না এ প্রাইভেট বাস ক্যারিং 45 প্যাসেঞ্জার, সেটা আমি নিজেই দিলাম। কি ঘটেছে না কোলাইডেড হেড অন। দেখো এই কোলাইডেড হেড অন মানে মুখোমুখি ধাক্কা মারা। কোনো রিপোর্টের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ কিছু রিপোর্টের ক্ষেত্রে বিশেষ কিছু ওয়ার্ডস আমরা ব্যবহার করি, যেমন ফায়ারের ক্ষেত্রে অনেকগুলো শব্দ যেগুলো ব্যবহার করি, যেগুলো হচ্ছে যেমন গাট, ঠিক আছে, গাটেড, ব্রোক আউট বা ব্রেকআউট। তেমনি মানে অ্যাক্সিডেন্টের রিপোর্টের ক্ষেত্রে, বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও কোলাইড এই শব্দটা আমরা ব্যবহার করি, বিশেষ করে অন্য গাড়িতে যে ধাক্কা মারা, কোলাইড। বা টার্নড টার্টল অর্থাৎ একদম পুরো উল্টে যাওয়া, সেটাকেও আমরা, বা টার্ন ওভার, রান ওভার, চাপা দিয়ে চলে যাওয়া। এই শব্দগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, আমি এর শব্দগুলো আমি পরে বলে দেবো। কোলাইডেড হেড অন উইথ এ ট্রাক, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলো কোথায়। এবার দেখো পরের নেক্সট বলেছিলাম হোয়ার ডিড ইট হ্যাপেন, অ্যাট মানিকতলা মোড়, তমলুক। কখন ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন, অ্যাট অ্যাবাউট 2 PM ইয়েস্টারডে। প্রথম পয়েন্টটা একদম ক্লিয়ার। এর পরে যেটা হবে সেটা হচ্ছে
কিভাবে ঘটেছে, হাউ ডিড ইট হ্যাপেন। এইবার পুরো জিনিসটা আমরা বর্ণনা করব যে ঘটনাটা কিভাবে ঘটলো। নেক্সট পয়েন্ট, কিভাবে ঘটেছে, হাউ ডিড ইট হ্যাপেন। দ্য ইল ফেটেড মেছাদা বাউন্ড বাস, কোনো একটা জায়গার দিকে যাচ্ছে সেটাকে বলা হয় বাউন্ড। যেমন মেছাদা বাউন্ড বাস, কলকাতা বাউন্ড বাস, মেছাদা বাউন্ড ট্রেন, যাই বলো না কেন। দ্য ইল ফেটেড মেছাদা বাউন্ড বাস ওয়াজ রেসিং উইথ অ্যানাদার বাস, আরেকটি বাসের সঙ্গে রেসিং করছিল, মানে জোরে জোরে ছুটছিল। আমরা বলতে পারি, বা এটা আমরা বলতে পারি দ্য ইল ফেটেড মানে এই শব্দটা আমরা বলতে পারি যেহেতু হতভাগ্য বাসটি, অর্থাৎ যে বাসটির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে এটা বলতে পারি ইল ফেটেড, বা আনফরচুনেট না শব্দটা ব্যবহার করাই ভালো। দ্য ইল ফেটেড মেছাদা বাউন্ড বাস ওয়াজ রেসিং উইথ অ্যানাদার বাস, বা বলতে পারি আমরা ওভারটেক করার চেষ্টা করছিল, ওয়াজ ট্রাইং টু ওভারটেক অ্যানাদার বাস, তখন আর উইথ হবে না, অ্যানাদার বাস অ্যাট এ ব্রেক নেক। এই একটা শব্দ তোমরা শিখলে এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে, প্রচণ্ড হাই স্পিডে বা প্রচণ্ড স্পিডে যাওয়া, তখন আমরা বলি ব্রেক নেক স্পিড, অ্যাট এ ব্রেক নেক স্পিড। বাট সাডেনলি, কি পয়েন্টটা, প্রথম পয়েন্টটা কী ছিল না, ব্রেক ফেলিওর। তো সাডেনলি দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেকের উপর কন্ট্রোল হারিয়ে ফেললো বা ব্রেক ফেল করলো, অ্যান্ড কোলাইডেড হেড অন উইথ এ ট্রাক, কোলাইডেড হেড অন একদম মুখোমুখি ধাক্কা মারলো কার সঙ্গে, একটা ট্রাকের সঙ্গে, কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, যেইটা কিন্তু উল্টো দিক থেকে আসছিল। নেক্সট পয়েন্ট, রেজাল্টটা কি হয়েছে, অর্থাৎ কোনো মৃত্যু বা ক্যাজুয়ালিটি, আরেকটা শব্দ হচ্ছে ইংরেজিতে তোমরা ক্যাজুয়ালিটি, বিশেষ করে ক্যাজুয়ালিটি শব্দটা মৃত্যুকে বোঝানো হয়। অ্যাক্সিডেন্টের ফলে ক্যাজুয়ালিটি যদি না থাকে, ইনজিওর্ড, এখানে ইনজিওর্ডের কথা বলা হয়েছে, তাই 5 পিপল, যেটা তোমাদের পয়েন্টে দেওয়া আছে, ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ ওমেন ওয়ার ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের ফলে 5 জন পিপল, যার মধ্যে একটি ছেলে, একটি বাচ্চা এবং একজন মহিলা আছেন, এই অ্যাক্সিডেন্টের ফলে তারা ইনজিওর্ড হয়েছেন। লোকাল পিপল রাশড টু দ্য স্পট, রাশ মানে ছুটে যাওয়া, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট করার পর লোকাল পিপল ছুটে যায় সেখানে, অ্যান্ড সেন্ট দ্য ইনজিওর্ড পারসন, তারা ইনজিওর্ড, এই পারসন যারা ইনজিওর্ড আহত হয়েছিল তাদেরকে টু দ্য লোকাল হসপিটালে পাঠিয়ে দেয়। লেটার, পরবর্তীকালে দে ওয়ার রিলিজড, তাদের ছেড়ে দেওয়া হয়, আফটার রিসিভিং ফার্স্ট এড পাওয়ার পর, যেটা তোমাদের পয়েন্টে দেওয়া আছে। অর্থাৎ কি ঘটেছিল, কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, রেজাল্টটা কী হলো। আবার তোমরা এইটাকে কিন্তু আবার মানে এই ক্যাজুয়ালিটিটা ফার্স্টেও উল্লেখ করা যায়, যেমন 5 পিপল ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ ওমেন ওয়ার ইনজিওর্ড, ঠিক আছে, ইন এ হোয়েন এ বাস কোলাইডেড হেড অন উইথ এ ট্রাক অ্যাট, এই জায়গায় অ্যাট এতটার সময়, বা এই জায়গায় এই সময়। এর পরে যে পয়েন্টটা ছিল, হোয়াট স্টেপস ওয়ার টেকেন, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা সরকার বা পুলিশের তরফ থেকে। এখানে আবার দেখো, এখানে পয়েন্টে তোমাদের কম্পেনসেশন ঘোষণা করা হয়নি, কিন্তু কিছু কিছু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট কম্পেনসেশন বা ক্ষতিপূরণ ঘোষণা করে, সেটাও তোমরা যদি পয়েন্টে থাকতো তাহলে সেভাবেও লেখা যাবে। তাহলে নেক্সট পয়েন্ট হয়েছিল কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, দ্য ট্রাফিক কেম টু এ স্ট্যান্ড স্টিল, কী কী মানে তোমাদের হয়েছে যে ট্রাফিক একদম পুরোপুরি স্টিল হয়ে গিয়েছিল, বা ট্রাফিক ওয়াজ টোটালি সাসপেন্ডেড, ট্রাফিক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, ট্রাফিক মানে যান চলাচল, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের ফলে, ফর সেভারেল আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য। হাউ এভার দ্য পুলিশ ইন্টারভেন্ড, পুলিশ এসে হস্তক্ষেপ করলো, অ্যান্ড দ্য নর্মালসি ওয়াজ এগেন রেস্টোর মানে ফিরে এলো, নর্মালসিও ফিরে এলো, অ্যাট অ্যাবাউট 4:30 PM, 4:30টার সময়। তাহলে এইভাবে হচ্ছে কি, রিপোর্ট একটা সম্পূর্ণ, কোনো মুখস্থ করতে হবে না, শুধু পয়েন্টগুলোকে ধরে ধরে পরপর যেভাবে বললাম সে ঠিক সেইভাবে তোমরা রিপোর্টগুলো লিখে দেবে। তো এই রিপোর্টের জন্য বিশেষ করে বিশেষ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিশেষ কিছু শব্দ থাকে, যেই শব্দগুলো তোমরা অবশ্যই একটু জেনে রেখে দেবে। কতগুলো শব্দ দেখো যেগুলো আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে, যেমন বিশেষ করে বাস বা তোমাদের ছোট ভেহিকেল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যেমন টার্ন টার্টল মানে সম্পূর্ণ উল্টে যাওয়া, একদম পুরো পিঠের উপর উল্টে যাওয়া, এটাকে বলা হয় টার্ন টার্টল। কোলাইড হেড অন, মুখোমুখি ধাক্কা মারাকে বলা হয় কোলাইড হেড অন। রান ওভার, চাপা পড়া, যেমন একটা অ্যাক্সিডেন্টে দিতেই পারে কোনো একটা ছেলে বা কোনো একজন লোক, তাকে বাস চাপা দিয়ে চলে গেল, সেই ক্ষেত্রে রান ওভার। ট্রাফিক মানে জানো যে যানবাহন। কম্পেনসেশন ক্ষতিপূরণ।
আবার অনেক সময় আমরা ব্রেক নেক স্পিড ব্যবহার করি, প্রচণ্ড জোরে ছুটছে এরকম বোঝাতে ব্রেক নেক। কমিউটার্স, ডেলি প্যাসেঞ্জারদের কথা। আবার যখন অ্যাক্সিডেন্টটা ভয়ঙ্কর হয়, বিশেষ করে লার্জ স্কেল একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা বলি এ ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট বা এ ডিভাস্টেটিং বাস অ্যাক্সিডেন্ট, এরকম আমরা বলতে পারি। তো এইরকম প্রত্যেকটা রিপোর্ট যখন করাবো, তাতে সেখানে ব্যবহৃত কিছু কিছু শব্দ আমি আলাদা করে বলে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড hit the like button and share this video to your friends. I will see you later. Until then, bye.